দেশের রাজনীতিতে বইছে জাতীয় নির্বাচনের হাওয়া। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে ঘনিয়ে আসছে নির্বাচনের সময়। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, কিন্তু কিভাবে, সেসব তথ্যই আজ সবিস্তরে জানাবো আপনাদের। ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে গিয়ে নারী এবং পুরুষের জন্য নির্ধারিত আলাদা আলাদা লাইনে দাঁড়াতে হবে। এরপর ভোট কক্ষের বাইরে ঝোলানো ভোটার ক্রমিক নম্বর দেখে অথবা দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় নির্দিষ্ট কক্ষে প্রবেশ করতে হবে। কক্ষে প্রবেশের পর দায়িত্বরত পোলিং অফিসার ভোটারের নাম এবং নম্বর যাচাই করবেন এবং ভোটার তালিকার ছবির সাথে ভোটারের চেহারা সাদৃশ্যপূর্ণ কিনা তা মিলিয়ে দেখবেন। এরপর পোলিং অফিসার ভোটারের নাম এবং ক্রমিক নম্বর জোরে উচ্চারণ করবেন যেন এজেন্ট এবং অন্যান্য সহকারী প্রিজাইডিং অফিসাররা তা শুনতে পান। পরিচয় নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের আঙ্গুলে অমোছনীয় কালি লাগিয়ে দেবেন যেন তা পরবর্তীতে মুছে ফেলা না যায়। এরপর ভোটার সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার সংগ্রহ করবেন। গণভোটের জন্য গোলাপি ব্যালট এবং সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো ব্যালট দেওয়া হবে। ব্যালট গ্রহণের সময় স্বাক্ষর অথবা টিপসই দিতে হবে এবং সিল মারার জন্য একটি রাবার স্ট্যাম্প প্রদান করা হবে। সাধারণত সময় সাশ্রয়ের জন্য অনেক ভোট কেন্দ্রে দুটি গোপন কক্ষ থাকতে পারে যেন ভোটাররা আলাদা আলাদাভাবে দুটি কক্ষে ভোট দিতে পারেন। গোপন কক্ষে গিয়ে ভোটারকে দুটি ব্যালটে সিল মারতে হবে। গণভোটের গোলাপি ব্যালটে সংস্কার বা পরিবর্তন চাইলে হ্যাঁ এর ঘরে এবং না চাইলে না এর ঘরে সিল দিতে হবে। অন্যদিকে সংসদ নির্বাচনের সাদা কালো ব্যালটে পছন্দের প্রার্থী বা দলের প্রতীকের নির্ধারিত ঘরে সিল দিতে হবে। তবে সিল কোনো অবস্থাতেই কিন্তু ঘরের বাইরে যাওয়া যাবে না। এমনটি হলে সেই ব্যালটটি বাতিল হয়ে যেতে পারে। সিল মারা শেষে ব্যালটটি লম্বালম্বিভাবে এবং এরপরে আড়াআড়িভাবে ভাঁজ করতে হবে যেন সিলের কালি অন্য ঘরে বা প্রতীকে না লেগে যায়। এরপর গোপন কক্ষ থেকে বের হয়ে ভোটারকে ব্যবহৃত রাবার স্ট্যাম্পটি সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে ফেরত দিতে হবে। এরপর নির্ধারিত ব্যালট বক্সে একই সাথে দুটি ব্যালট পেপার ফেলতে হবে। আর এভাবেই খুব সহজ এবং নির্বিঘ্ন প্রক্রিয়ার মাধ্যমেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাহসিন খালিদ, এসসিটিভি ডিজিটাল।